আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি পার্ট 3 তে। আমি পরবর্তী অঙ্কগুলো করব। 16 দাগের অঙ্কটা দেখো ভালো করে। 16টা কি বলছে? পড়াটা করলাম 16টা। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে এবং বাকি টাকা পোস্ট অফিসে রাখলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 44 টাকা পায়। ব্যাংকে ও বছরে বার্ষিক সুদের হার রয়েছে 5 ও 6%। তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন সেগুলো লিখুন। তবে তিনি কোথায় কত টাকা, মানে ব্যাংকে কত টাকা, পোস্ট অফিসে। ধরি হচ্ছে 16 দাগেরটা, ধরি তিনি ব্যাংকে x টাকা ও পোস্ট অফিসে 1 লাখ থেকে x টাকা বাদ যাবে। 1 লাখ মাইনাস x পোস্ট অফিসে x টাকা জমা রেখেছিলেন। অতএব শর্তে কি হচ্ছে, তাহলে পোস্ট অফিস আর ব্যাংকে টাকা রেখেছে কত সময়ের জন্য? হচ্ছে 1 বছরের জন্য। টুকুই পোস্ট অফিসে দিচ্ছে কত পার্সেন্ট হারে? 6%, আর ব্যাংকে দিচ্ছে 5% হারে সুদ। তাহলে বছর শেষে 5400 টাকা পেয়েছে। তার মানে পোস্ট অফিসের মোট সুদ প্লাস ব্যাংকের মোট সুদ ইকুয়াল টু 5400 টাকা। তাহলে মোট সুদ আয় ইকুয়াল টু পি আর টাকা হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে পি কত, x টাকা, পি আর মানে কত পার্সেন্ট হচ্ছে? পি আর 5, পি আর টি মানে 100/100 এত টাকা। এবং পোস্ট অফিসের ক্ষেত্রে 1 লাখ মাইনাস x, এটা হচ্ছে পি ইনটু আর মানে 6% 1 বছরের জন্য বাই 100 ইকুয়াল টু কত? 5400 টাকা পাশে। প্রত্যেকটার মধ্যে 100 আছে, সাথে 5x প্লাস 6 মানে 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু 54। 100 লসাগু একটা এখানে গুণ হলে আর দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে মাইনাস x ইকুয়াল টু 54, 4টে শূন্য মাইনাস 60, 5টা শূন্য, 3টে। অতএব মাইনাস x বা কত হচ্ছে? 60,000। কত হচ্ছে? 60,000। x এর মান কত? 60,000। x ইকুয়াল টু কত? 60,000। x ইকুয়াল টু 60,000। তাহলে সে ব্যাংক কত টাকা রেখেছিলেন? 60,000। ও পোস্ট অফিসে 5 টাকা। কারেন্ট চলে গেল, তো উপরটা মুছে দিচ্ছি আমি। অতএব তিনি কি লিখেছিলাম? ব্যাংকে 60,000 টাকা ও পোস্ট অফিসে 1 লাখ মানে 60,000 মানে 40,000 টাকা। 40,000 টাকা এত টাকা রেখেছিলেন। এটা এখানে শেষ। পরবর্তী অঙ্ক 17টা 19 দুটো করাবো। কয়টা করলাম আমি? 16টা। কত টাকা রেখেছিলেন? 6,000 তো 60,000 বিয়োগ করলে কত হচ্ছে? 6,000। সরি, বিয়োগ করলে কত? 6,000। তাহলে দেখা যায় কতটা? 17টা একটা করলাম, 16টা সরি 60,000। ঠিকই ছিল, 60,000 আর 40,000 ঠিকই আছে। এটাই উত্তর। এরপর 17টা গেল। 17 দাগের অঙ্ক। 17টা কি বলছে?
রেখা দিয়ে তার সদিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দেন, মানে একই সময়ের জন্য দুটি ব্যাংকে টাকাটা রেখে দিলেন। কত হাজার টাকা? 10,000 টাকা। একটি ব্যাংকে সুদ দেয় 6% আর পরটি দেয় 7%। 2 বছর পরে দিন মোট সুদ পাবো 1280 টাকা পেলেন, আগের অঙ্কটার মতোই। অতএব ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে, দুটো ব্যাংক যেহেতু, প্রথম ব্যাংকে x টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা, এত টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছেন? x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা। তাহলে কি শর্ত প্রথম ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ প্লাস দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ ইকুয়াল টু 1280 টাকা পেয়েছি। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে x ইনটু পি আর মানে বলেছে প্রথম ব্যাংকের সুদ দিতে হবে 5 ইনটু কত বছরের জন্য? 2 বছরের জন্য বাই 100 প্লাস দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 10,000 মাইনাস একটা আসল ইনটু কত সুদ দেয় 7%, 2 বছর রেখেছে 100 টাকা, টোটাল পেয়েছে কত? 1280 টাকা। 12x প্লাস 7 করে 14 ইনটু 4 শূন্য প্লাস মাইনাস 14x ইকুয়াল টু 1280 আর দুটো শূন্য দিয়ে বেড়ে যাবে, বা বিয়োগ করে মাইনাস 2x ইকুয়াল টু 12 8 00 000 মাইনাস 14 4টে 0 ছটা বিয়োগ করলে কত হচ্ছে? 14 00 4টে 0 12 8 3টে 0 0 0 0 8 হাতে 12 2 হাত থেকে 1 3 12,000 টাকা মাইনাস 12,000 বা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস কেটে গেল, অতএব x ইকুয়াল টু 6,000 টাকা। x ইকুয়াল কত? 6,000 টাকা। এবার y ইকুয়াল টু x ইকুয়াল টু, অতএব প্রথম ব্যাংকে টাকা রেখেছিলেন তিনি প্রথম ব্যাংকে টাকা রেখেছিলেন কত? 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে টাকা রেখেছিলেন কত? 10,000 থেকে 6,000 বাদ করে 4,000 টাকা। 4,000 টাকা, এটা উত্তর। এরপরে 19 টাকার অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 19 টাকা 19 বলছে রহমান চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধরে নেওয়া হয় 1 বছর পরে তিনি বাড়িতে প্রতি মাসে 5,500 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে? অর্থাৎ রহমান চাচা একটা বাড়ি বানাবে, বাড়িটা বানানোর জন্য ব্যাংক থেকে 2,40,000 টাকা নিয়েছে 12% হারে, এবং তিনি কি করেছে? বাড়ি বানানোর পরে নিজের পকেট থেকে টাকা দেবে না, বাড়ি বানিয়ে বাড়ি ভাড়া দেবে, ভাড়া দিয়ে যা টাকা পাবে সেই টাকাটা সে ব্যাংকের টাকা শোধ করবে। অর্থাৎ 2,40,000 টাকা প্লাস 2,40,000 টাকার উপর যা সুদ হচ্ছে সেই টোটাল টাকাটা কি করবে? সে শোধ করবে। তাহলে টোটাল টাকাটা শোধ করতে হলে কি? তাহলে সে তো প্রথমে নেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি ভাড়া দিতে পারছে না, বাড়ি বানাতে 1 বছর সময় লেগেছে। তাহলে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবে ধার নেওয়ার কত বছর পরে? ধরি একটু আপনি ধরি
ধরি রহমত চাচা ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার x বছর পরে টাকা শোধ করবে, কিন্তু সে ব্যাংকে টাকা ধার নেয় x বছর শোধ করবে, কিন্তু সে ব্যাংকে থেকে টাকা ধার নিচ্ছে দিয়ে সঙ্গে সঙ্গে তো টাকা শোধ করতে পারছে না, সে 1 বছর বাড়ি বানাবে, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে টাকা শোধ করবে, ভাড়া থেকে টাকা শোধ করতে সময় লাগবে কত? তাহলে বাড়ি বানাতে x বছর সময় 1 বছর সময় দিলে x - 1 বছর, এই x - 1 বছর তার কি কাটবে, মানে বাড়ি ভাড়া টাকাটা কাটবে। অতএব শর্তানুসারে তাই কত টাকা দিতে হবে? 2,40,000 টাকা আসল দিতে হবে, প্লাস আমরা শর্ট আপ করবি তাহলে কি সে 2,40,000 টাকা দিতে হবে, আসল দিতে হবে, প্লাস সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ PRT/100, P মানে 2,40,000 ইনটু PR, আর মানে হচ্ছে 12% ইনটু T মানে কত, তার x বছর বাই 100 ইকুয়াল টু সে এক মাসের জন্য কত টাকা করে পাচ্ছে বাড়ি ভাড়া থেকে? 500 টাকা। তাহলে 12 মাসের জন্য 52 ইনটু 12 ইনটু কত বছর কাটছে? x - 1 বছর কাটছে। ভালো করে লক্ষ্য করা হবে, 2 শূন্য 2 শূন্য গেল, এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, তাহলে 0 0 তোলো, 12 24 প্লাস 24 গুণ 12 গুণ x ইকুয়াল টু 12 গুণ 52 গুণ x মাইনাস 1। এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে এখানে 200 12 দিয়ে কাটলে প্লাস এখানে 24x ইকুয়াল টু 52x মাইনাস 52, এটা তাহলে 24x মাইনাস 52x ইকুয়াল টু মাইনাস 52 মাইনাস 200, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হবে? 52 থেকে 24 বাদ দিলে 52 থেকে 24 বাদ দিলে 4 6 8 হাত থেকে 1 2 28 মাইনাস 28x ইকুয়াল টু মাইনাস 252, মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 252 বাই 8, 8 9 72, কাটবো কত? 9 দিয়ে। তাহলে x এর মান কত পেলাম আমি? 9 পেলাম, বা x ইকুয়াল টু 9। তাহলে x কত বছর পরে? অতএব তিনি ব্যাংক থেকে টাকা শোধ, অতএব তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকে টাকা শোধ করবেন কত বছরে? অতএব কি চাচা রহমত চাচা টাকা শোধ করতে সময় রহমত চাচার ব্যাংক থেকে ব্যাংকে টাকা শোধ করতে সময় লাগবে, টাকা শোধ করতে শোধ করতে সময় লাগবে 9 বছর। কত? 9 বছর সময় লাগবে। এরপরে 20 দাগের অবজেক্টিভ প্রশ্ন, একটা দুটো তিনটে 20 21
20 নয় 21, 21-এর 20টা করে দিই, 20টা করবো। বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেকের মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পায়। ব্যাংকে বার্ষিক সরল হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? মনে করি বা ধরি প্রথম মেয়ে না বড় মেয়ে, এখানে বড় ছোট আছে, বড় মেয়ের নামে x টাকা ও ছোট মেয়ের নামে y টাকা জমা রেখেছেন। ঠিক আছে, তাহলে শর্তানুসারে প্রথম শর্তে বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ক্ষেত্রে শর্তে বড় মেয়ের ক্ষেত্রে তাহলে কি সে সূত্র যাত্রাকে তো বড় মেয়ের ক্ষেত্রে x টাকে x প্লাস x ইনটু PRT, P মানে হচ্ছে x, R মানে হচ্ছে 12 ইনটু T মানে তাহলে বড় মেয়ের বয়স কত 13, 18 বছর বয়স হলে 13 মাইনাস 18 বাই 100 ইকুয়াল টু পাবে কত 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে x প্লাস 12x ইনটু বিয়োগ করলে হবে কত 5 বাই 100 ইকুয়াল টু এত, 5 দিয়ে কাটলে 20, বাস 20 আসলে 20x প্লাস 12x ইকুয়াল টু এখানে 2 দুগুণে 24 আর একটা শূন্য বেড়ে যাবে 1 2 3 4 5 বা যোগ করলে হচ্ছে 32x ইকুয়াল টু 24 0 0 0 5 0 বা x ইকুয়াল টু আমরা আগে দেখে নিই 5 গুণ 100, ঠিক আছে, আর 24 রেখে দেব 20x আর 20 গুণ 2 গুণ 12 24, ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে। অতএব পরে যাচ্ছি x ইকুয়াল টু 24 1 2 3 4 5 বাই 32 কাটবো কত 32 দিয়ে 8 দিয়ে কাটলে 3 আর 8 দিয়ে সরি 8 দিয়ে কাটলে 4 কে 32 আর 8 দিয়ে কাটলে 3 0 0 0 3 কে 24 5 0 5 0 4 দিয়ে কাটলে 4 7 কে 28 4 7 কে 28 28 4 5 20 4 5 28 20 আর 3 0 একটা দুটো 3টি, তাহলে x ইকুয়াল হবে কত 75,000 টাকা। দেখি প্রথমে কত টাকা তিনি লিখেছেন কত 20 টাকা একটা ফুট 80 এবং ফুল কত হলো দেখে নেওয়া যায় ভালো করে 32 কে 8 দিয়ে কাটলাম 4 8 দিয়ে কাটলে 3, ঠিক আছে 4 7 কাটা সরি 4 দিয়ে কাটলে 4 28 ফুলটা কোথায় হচ্ছে 24 32 8 দিয়ে কাটলে 4 8 দিয়ে কাটলে 3 3/4 3/4 ইনটু কত 1 0 0 0 0 5 0 4 দিয়ে কাটলে 2 8 4 5 0 0 0 ফুলটাকে দেখা যায় কোথা থেকে, তাহলে কত x প্রথমের নামে 18 বছর হবে 13 18 মাইনাস 5 মানে 13 5 12x ওহো 10% হারে শুরু দিয়েছি, আগেরটা 10% হবে, আগেরটা ওখানে 10 লিখে নেবে 10 হবে, হ্যাঁ একটু মাই মিস্টেক আমার ভুল হয়েছে একটু 12% লিখেছিলাম আমি, 12% এর আগে লাইনে কত ছিল x প্লাস